আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। কিভাবে গেলাম এবং ব্যান্ডেল চার্চের পুরো ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করব, সাথে থেকো। ব্যান্ডেলে আমরা কিভাবে পৌঁছাবো? ব্যান্ডেলে দুভাবে পৌঁছানো যেতে পারে, একটা সড়ক পথ, একটা রেলপথ। তবে সড়ক পথের থেকে রেলপথটাই সব থেকে সেফ এবং সস্তায় বলতে পারেন। হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে দুইভাবেই ব্যান্ডেলে পৌঁছানো যেতে পারে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, শিয়ালদা থেকে তুলনামূলক অনেক কম। সকাল সকাল যদি শিয়ালদা স্টেশনে পৌঁছানো যায় তবে 7:30টার সময় মা তারা এক্সপ্রেস আছে, তারপরে আধ ঘন্টা 40 মিনিট পর কাটোয়া লোকাল আছে, তারপরে 10:15 দিকে বর্ধমান লোকাল আছে। এইভাবে এইসব ট্রেনে আমরা ব্যান্ডেলে পৌঁছে যেতে পারি। আর শিয়ালদা থেকে ব্যান্ডেলে পৌঁছাতে আনুমানিক 1.5 ঘন্টা মতো সময় লাগে। আমাদের ট্রেনটা এখন জুবলি ব্রিজ ধরে হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছে। অবশেষে আমরা ব্যান্ডেল জংশন স্টেশনে এসে পৌঁছে গেলাম। শিয়ালদা থেকে ব্যান্ডেলে আসতে ট্রেনের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতন। যখন আমরা ব্যান্ডেলে এসে পৌঁছালাম তখন প্রায় 9:30 বাজে। এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে চারিদিকে একটু ঘুরে দেখলাম। সামনেই এটিএম কাউন্টার আছে। তাছাড়া স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে অটো এবং টোটো আছে, সুতরাং আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে কোনো রকম অসুবিধা হবে না। আমরা এখান থেকে এবার একটা অটো ধরে নেব এবং সোজা চলে যাব ব্যান্ডেল চার্চের দিকে। অটো ভাড়া নিল আমাদের কাছ থেকে 20 টাকার মতন। চলুন এবার ব্যান্ডেল চার্চের দিকে যাওয়া যাক। ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতন। ব্যান্ডেল চার্চের সামনে এসে প্রথমে যেটা চোখে পড়ল তা হলো এই চার্চের পোশাকি নামটা, এবং এখানে প্রবেশের সময় বা দর্শনের সময়টা মেনশন করে দিয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। আর প্রবেশ মূল্য এখানে কিছু নেই। আরও কিছু নিয়মাবলী আছে যেটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। আসুন তবে এবার একটু ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জার সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার আমি চেষ্টা করি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে এটি অন্যতম। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ হোলি রোসারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয় এই গির্জাটি, এবং এটি মেরি মাতার প্রতি উৎসর্গীকৃত। ব্যান্ডেল চার্চের সবথেকে আকর্ষণীয় এবং দর্শনীয় যে জিনিসটা রয়েছে তা হলো একটি জাহাজের মাস্তুল। এটি গির্জার ঠিক সম্মুখেই আছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কাপ্তান মাস্তুলটি গির্জায় দান করেন। গির্জায় 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসন রয়েছে।
ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জার প্রবেশের মুখেই মেরি মাতার একটি সুন্দর মূর্তি রয়েছে। গির্জায় প্রবেশ করলে ভিতরে একটি সুন্দর বাগানের মতন করা আছে এবং এখানে একটি প্রার্থনা করারও জায়গা আমাদের চোখে পড়ল, যেখানে বসে অনেকেই প্রার্থনা করতে দেখা গেল। এরপর আমরা সিঁড়ি করে গির্জার উপরে চলে আসলাম এবং উপরে উঠে দেখলাম যে এখানেও একটি প্রার্থনার কেন্দ্র রয়েছে, যেখানে বসে অনেকেই প্রার্থনা করছেন। 16শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানেই তারা বসবাস শুরু করলে। ব্যান্ডেল চার্চের প্রাঙ্গণের ভিতরেই একটি সুন্দর পার্ক আছে। সাজানো গোজানো এই পার্কের মধ্যেই যীশু খ্রিস্টের জীবনী মূর্তির আকারে এখানে দেখানো হয়েছে। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পার্কেতে আসলেই আপনারা এখানে এগুলো দেখতে পাবেন, কত সুন্দরভাবে মূর্তির আকারে যীশু খ্রিস্টের সমস্ত জীবনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ব্যান্ডেল চার্চের ঠিক বাইরেই ছোট ছোট অনেকগুলো দোকান বা স্টল আছে, যেখান থেকে আপনারা মোমবাতি, ধূপকাঠি, পূজার সামগ্রী কিনে নিতেই পারেন। আমাদের এই ব্যান্ডেল চার্চের ভ্রমণটি আজকে এখানেই শেষ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরই ব্যান্ডেল চার্চের আরও অনেকগুলো দর্শনীয় স্থান আমি ঘুরব এবং অন্যান্য ভিডিওয়ে আমি এগুলোকে নিয়ে আসব। এই ভিডিওটির শেষ অবধি থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।